হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লগস চ্যানেল। সবাইকে স্বাগত। আচ্ছা, তোমাদের একটা কথা বলি। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই জানিও। আর আমার ভিডিওটি যারা মানে ফেসবুক থেকে দেখছো তারা পেজটি ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে। ওকে, তো দেখো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। গেছিলাম মর্নিং ওয়াক করতে, 7টার সময় উঠে জায়গায় চেতন পাইনি, কারণ গতকাল লাইভ করেছিলাম তো ঘুমিয়ে গেছিলাম। যাই হোক, 11টার সময় ঘুমিয়েছিলাম। আর তারপর দেখো এসে রান্নাঘরে কী করছি দেখো। সানডে তোমার, ঠিক আছে, তো সানডের ব্লগ আজকে। তো দেখো তোমার কড়াতে দিয়ে দিয়েছি তেলটা তো গরম হয়ে গেছে অর্ধেকটা। এখানে দেখো তোমার বেসনগোলা রয়েছে, তোমার জিরা পাউডার, লঙ্কা মানে মরিচ পাউডার, লঙ্কা গুঁড়ো দিয়েছি লাল লাল, আর লবণ দিয়েছি। ও লবণ দিতে খেয়াল নেই গো, নাকি হ্যাঁ লবণ দিয়েছি। আর এই যে সবজিটা দেখতে পাচ্ছি এটা তোমার গতকালকার বেশি হয়েছিল তাই এখানে আছে। আর এখানে দেখো তোমার মটরও ভেজানো রয়েছে, জানি না এটা কী করবো। আর এই দেখো বেগুন ভাজা করবো, তার জন্য দেখো বেগুন কেটে লবণ হলুদ মাখানো রয়েছে এখানে, দেখেছো। তো চলো এগুলো ভাজাভুজো করে নেওয়া, পরে আসছি। ওকে গাইস, তেল গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো বেগুন। তেলটা বেশি রকম গরম হয়ে গেছে জানো। তো চলো দেখা যাক কীরকম হয়। দেখেছো মানে অনেকটাই মাত্রায় যে পরিমাণে গরম হয়ে গেছে, যতটুকু লাগে তার থেকে বেশি গরম হয়ে গেছে জানো। চলো এটাই দিয়ে দিই, কিছু করার নাই। প্রথমটা হয়তো একটু পোড়া পোড়া ভাব হতে পারে। চলে এগুলো তোমার কী বলো তো, খুবই তাড়াতাড়ি দিতে হবে বলছে, হ্যাঁ, নাহলে তোমার তখন পুড়ে যাবে। চলো দেখি যা কি ফুলেছে গাড়ি, দেখি তো কারণ কী বলো তো, বা দারুণ ভাবে ফুলেছে মানে আলুর চপ, তাই না। তো এটা তোমার খোলার কারণ কি জানো তো, এটা তোমার খোলার কারণ হচ্ছে তোমার কলাইয়ের বড়ি যেরকম যেমন বড়ি দেওয়া শুনছে, যত তোমার নাড়বে তত তোমার বেশি ফুলবে। দেখেছো পুরো চপ একদম মনে হচ্ছে, হ্যাঁ খুবই সুন্দর হয়েছে। দেখো হেভি হয়েছে। হয়েছে মাছ, কি মাছ? মাংস ভালো না, মাছ ভালো না তোমার কি দরকার। তো দেখো গাই, তোমরা বলো এটা চপ না বেগুনি, দেখেছো কিরকম ফুলেছে, হেভি সুন্দর ফুলেছে, হেভি সুন্দর। চলো ওগুলো ভাজা ভাজা করে নিয়ে। তো দেখো গাইস, আমার বেগুনি ভাজা সব কিছু কমপ্লিট করে ফেলেছি। তো দেখো এখন খাওয়ার ব্যবস্থা করছি। এই দেখো এক থাল বেগুনি ভাজা করেছি, থালে মুড়িও মাখিয়ে নিয়েছি চানাচুর দিয়ে আর পোড়া তেল দিয়ে। পোড়া তেল এখনও দিইনি, এবার একটু পরে দেবো। তো দেখো ওখানে তোমার চাটা হয়ে গেছে, তোমার চাটা তোমার ঢাকা রয়েছে। তো গাইস কীরকম কালারটা হয়েছে দেখলাম। আর দুধ দিয়ে চা যেহেতু গাইস তোমার চায়ের কালার না হলে একদমই ভালো লাগে না। তো দেখো পোড়া তেল, যে তেলে তোমার বেগুনি ভাজা করেছিলাম সেই তেল ছিল গাইস। মুড়ি খাওয়ার সময় তোমার দেখবে পুরো কাঁচা তেলের থেকে তোমার পোড়া তেল যদি তুমি খাও হেভি টেস্ট লাগে মুড়ি খেতে, বলো। কিন্তু দেখো আমার এই যে চানাচুর, তোমার দুধ চা তেল এসব কিছু সব কিছুই খেতে মানা, ঠিক আছে। কিন্তু বলো তো গাইস, একদিনই খাই আমি, প্রতিদিন খাই না এইসব তেল ছাড়। 2 দিন করে সপ্তাহে একদিনই খাই, শুধু রবিবারের দিন, আর অন্য কোনো দিন আমি খাই না এসব কিছু। তো বন্ধুরা দেখো সকাল সকাল দেখো চায়ের আসর মিটিয়ে তারপরে দেখো চলে এসেছি মাছের আসরে। দেখো এই মাছগুলো আজকে মোটামুটি ভালোই আছে, দেখো বেশ নরম না, বেশ শক্ত শক্ত আছে। তো দেখো আমি এখন তোমার জল আছে ধরো, নাহলে একটু পরে তোমার জলে ধরো প্রবলেম হয়ে যাবে, তোমার জল চলবে। তো ভালো লাগে তোমার চায়ের বাসনগুলো তোমার মাথা ঘষে সব কিছু পরিষ্কার করে নিয়েছি, এরপর দেখো চলে এসেছি মাছগুলো ধুতে। তো দেখো মাছের ভিতরে কয়েকটা আঁশ আছে, এবার ওরা দোকানে কি ভালোভাবে বেঁচে দেবে। দেখো দেখো এই দেখো কিছু কিছু মাছে আঁশ আছে, তো দেখো সেগুলো আমি ছাড়াচ্ছি। তো এখন আমি মাছগুলোকে ধুয়ে নেবো এটুকু। আগে এটা বেশি মাছ না, 700 মাছ, এই দেখো। আর দেখো এই ক্যারিটা আছে তো তোমার মাছের তেল, যেটা তোমার ডাল খেতে তোমার দারুণ লাগে। তো এরকম আঁশও তোমার সেরকম নেই, তো যা একটু আছে সেগুলো আমি পরিষ্কার করছি আর কি। তো চলো মাছ টাছগুলো ধুয়ে নিই, হ্যাঁ পরে আবার আসছি। লম্বা করে বরফটা মাছটা কত দূরে দেখো উল্টে দিয়েছি, 3টে আছে, ছোটো করা যেহেতু তোমার 3টে করে দিতে হবে। আর এখানে দেখো তোমার 4টে দিয়েছিলাম। আর এটা হচ্ছে তোমার মুন্ডি, এটা ভাজা হয়ে গেছে। আর এখানে দেখো কয়েকটা আছে, তো ওগুলো ভাজা হলে নামিয়ে ফেলে তখন এগুলো নাম করে নেবো। আর এখানে দেখো তোমার মাছের ঝোল করবো, তো আলু দেবো না, মাছের ঝোল। তারপরে পেঁয়াজ কাটা আছে, টমেটো, এখানে কাঁচা লঙ্কা কেটেছি, এখানে দেখো তোমার পেঁয়াজ রসুন সব কিছু করা আছে। আর জিরে পাউডার দেবো, আর সাথে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, হয়ে যাবে। আর গাড়ি জানো তো এইগুলো কিছু ব্যবস্থা করতে হবে, জানি এগুলো কি বলো তো, তোমার লাস্টে তরকারি হয়ে গেলে এগুলো শুধু তেলে ভাজা করবো, বলো কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে, দারুণ লাগবে খেতে, না এমনি তোমার ভালো লাগছে খেতে।
তাই করবে এগুলা। তো চলো পরে আসছে। আর মাছ ভাজা সব কিছু হয়ে গেছে, এখন মশলা দিয়েছি। এই দেখো মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি। হ্যাঁ, টমেটো পেঁয়াজ আগে দিয়ে দিয়েছিলাম। আর এই দেখো মাছ ভাজা রয়েছে, শুধু ঝোল করবো। তো চলো গাইস একটু জিরে পাউডার দিয়ে দিই এবার। হ্যাঁ, এই দেখো জিরে পাউডার এনেছি। এরকম করে হচ্ছে না গাইস। চলো জিরে পাউডার দিয়ে দিলাম, তার সাথে একটু দিয়ে দেবো হলুদ। তো তোমার দিতেই হবে, তাই না? চলো হলুদ দিয়ে দিই। চলো একটু হলুদ দিয়ে দিলাম, এবার ভালো করে নেড়ে নেবো। চলো ভালো করে নিয়ে নিই। হ্যাঁ, দেখো রান্না বান্না সব কিছু কমপ্লিট করে ফেলেছি। আজ না তো পুরো শর্টকাটে রান্না করেছি। দেখো এখানে তোমার ভাত হয়ে গেছে। আর এখানে এগুলো তোমার সাথে গতকালকার সময় মটর ভেজানো ছিল, সেগুলো তোমার কী করলাম বলো তো, তেল দিয়ে ভাজলাম লবণ হলুদ দিয়ে। আর দেখো মাছের ঝোল করেছি, আর কোনো কিছু রান্না করে নিই। এ দেখো আর ওই মাছ ভাজাগুলো আছে, মানে রেখে দিলাম, ওগুলো তোমার আগামীকাল সকালবেলায় রান্না করব। তো চলো রান্না বান্না করা তো হয়ে গেল, এবার গেলে বাসন কোসন সব কিছু মেজে নিই, পরে আবার আসছে তোমাদের সাথে, ঠিক আছে? দেখো খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে। তো দেখো এখন ভাত খেয়ে গায়ে বল বেড়ে গেছে মাছের ঝোল ভাত খেয়ে। আমার সঙ্গে এখন লড়াই করছে। তখন এই মুহূর্তে আমি বিছানাতে বসে রয়েছি। দেখো ভিডিও এডিট করছি, ভিডিও এডিট করতে দিচ্ছে না, এত জ্বালাতন করছে। তাহলে ভাবতে পেরেছো? তো চলো কি আর করবো। দেখো সেই কখন হয়েছে তোমার 2টোর সময়তে বসেছি ভিডিও এডিট করতে, এখন পর্যন্ত হলো না, এখনও থাম্বনেল বানানো হয়নি। তো চলো আর পরে আসে। হ্যাঁ, ওই জন্য তোমাদের কাছে বলতে আসলাম। কুস্তি করছে আমার সাথে, ঠিক আছে? চলো খুব ডিস্টার্ব করছে গো, জ্বালাচ্ছে খুব। আর বুঝতে পারছো তো গাইস, ভাত খেয়ে দেখেছে করে বড়ো গামলায়। বন্ধুরা দেখো দেখো গাছে তোমার ডাল ভাজা, এটা হচ্ছে আমার রাতের ডিনার, বুঝতে পেরেছো? দেখো ওই দেখো কাবলি ছোলা সেদ্ধ মটর ভাজা, দারুণ লাগছে খেতে, জানো? এটা হচ্ছে আমার ডিনার, বুঝতে পেরেছো? আগে ডাল দিয়ে ডিনারটা ছেড়ে নিলাম, ডাল ভাজা দারুণ লাগছে। কী টেস্ট গাইস, বিশাল টেস্ট। খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো এখন তোমার রাত হয়ে গেছে, এখন দেখবে কটা বাজে, বাবা কত বেজে, দেখো 10টা 14 বেজে গেছে, দেখেছো? তো চলো ভিডিওটি কেমন লাগলে জানিও, আর সবাইকে গুড নাইট। ভিডিওটি কেমন জানো, টাটা সেটা।